শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব ভালো আছো। তো আমার একটা ছোট্ট ব্লগ তোমরা দেখতে থাকো, কেমন লেগে অবশ্যই জানিও। সকালে রান্না শেষ, ও কাজে চলে গেছে। এখন আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি, ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো আর কি, ঘরের কাজগুলো। তো যারা আমার ভিডিওটি নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, আর একটা লাইক দিও সকলে। সবাই ভিউস হয় কিন্তু লাইক একদমই হয় না। একটা লাইক দিতে নিশ্চয়ই কষ্ট হয় না? আমি এত কষ্ট করে ভিডিও করি, একটা লাইক ওকে পাওয়া যোগ্য নয়। তো বন্ধুরা, আমার কাজ কেমন লাগে অবশ্যই জানিও। অনেকটাই সময় লাগে, যদিও আমি এডিট করার সময় অনেক স্পিড বাড়িয়ে দেই, আর ভিডিও এক জায়গায় রেখে রেখে করছি, তেমন ভালো হচ্ছে না। তবু চেষ্টা করে যাচ্ছি। একটা স্ট্যান্ড নিতে হবে ভালো, এখন একটা স্ট্যান্ডও নিতে পারিনি আমি ভালো দেখে। সবাই কত রকমের স্ট্যান্ড নিচ্ছে। আসলে এখনও চ্যানেল থেকে কোনো রকম ইনকাম হয়নি, তাই নিতেও ইচ্ছে হয় না। ভিউজ হলে তাও একটা আশা থেকে এভাবে কোথাও কোথাও রেখে রেখে ভিডিও করি, কোথায় কৌটোর সাথে হেলান দিয়ে বা কিছুতে। ছোট্ট একটা স্ট্যান্ড আছে কিন্তু ওটা ভালো হয় না। এই ঘরের বাসনগুলো দিয়ে দিয়ে ঝুলিয়ে রাখছি যাতে মরিচা না পড়ে, ঝুড়িতে রাখলেই মরিচা পড়ে যায়। এখন আবার ঘর মুছবো। কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম কালকে, এগুলো সরাতে হবে, শুকিয়ে গেছে, তাই ইস্ত্রি করে রেখে দেব। বাইরে জামা কাপড় দেওয়া হয় না, ঘরেই শুকিয়ে যায়। বাইরে দেওয়ার মতো জায়গা নেই, সে ছাদে কে যাবেও থাকে না, আমি একা একা যেতেও পারি না। তারপর এই ঘরে টুকটাক কাজগুলো এগিয়ে রাখি। রান্না করার সময় লঙ্কা আর এই আদা এগুলো ছুলা আমার খুব বিরক্তিকর লাগে, তাই যখন নিয়ে আসে বেশি করে ছুলে কুচি কুচি করে কেটে রেখে দেই ফ্রিজে ধুয়ে। তারপর রান্নার সময় শুধু বের করে মিক্সচার করে নিয়ে হয়ে যায়। এইগুলো কাজ অনেক ঝামেলা, রান্নার সময় লেট হয়ে যায়। আদা ছুলো ছুলো, কাঁচা লঙ্কার গোটা সাইডে আর আদা ধুয়ে কুচি কুচি করে রেখে দিই। ফ্রিজ আছে বলে অনেক রকম সুবিধা হয় আমার। অনেক সময় রাতে রান্না করে রাখি, সকালে উঠতে ইচ্ছে হয় না, আজকাল ঠান্ডা ঠান্ডা ভাব। তারপরে এবার ঘর মুছবো, মুছিয়ে জায়গা, এখন তাও জলের বালতি বুলটি টানাটানি করতে হয় না, তাও মেঝেতে বসে বসে হঠাৎ হঠাৎ মুছে দিই, কারণ হাতে মোছা আর এই মপ দিয়ে মোছা অনেক ডিফারেন্স। ঘরের কোন টোন ভালো করে পরিষ্কার করা যায় হাত দিয়ে, কিন্তু এই মপ দিয়ে তেমন একটা বেশি হয় না। ওই 2-3 দিন পর পর একদিন হাত দিয়ে মুছি, যেদিন সময় থাকে সেদিন মুছি, আর যেদিন সময় থাকে না সেদিন এটা দিয়ে তাড়াতাড়ি মুছে দিই। প্রচুর ধুলো পড়ে, এখন শীতকাল এসে গেছে না, চারদিকে ধুলো, প্রচুর ধুলো উড়ে ঘরের ভিতরে ধুলো দিয়ে ভর্তি হয়ে যায়। একদিন না মুছলে কেমন কালো কালো হয়ে যায় টাইলসগুলো। স্প্রের মতো হয়ে যায়, স্প্রে করে করে জল দিতে হয়। জলটা বেশি লাগে না, আর এক্সট্রা জলের বালতি টানাটানিও করতে হয় না। স্নান হয়ে গেছে, এবার সিঁদুর পরবো। খাওয়া দাওয়াটা তোমাদের দেখালাম না ভিডিওতে, ঠিক আছে? খাওয়া দাওয়া সেরে আবার এই বিছানায় এসে ইস্ত্রি করা শুরু করেছি। তারপরে একটু ঘুম দিব, আর পরে পরে রেখে দেবে, আর এগুলো ধুয়ে ইস্ত্রি করতে লাগে। যদিও ভারী জামা কাপড়গুলো ওই তো ইস্ত্রি, জিন্স প্যান্টগুলো আমি ধুলে বিরক্ত লাগে, আমারও ধুয়ে দেয়। বাকি সব হালকা কাপড় চোপড় আমি ধুই। ইস্ত্রি হয়ে গেল। সন্ধ্যাবেলা বড় মশাই চা করে দিল আমাকে লেবু দিয়ে। জন্ডিসটাও মনে হয় আবার এসে ঘুরে, তার জন্য লেবু চা খাওয়াচ্ছে।
দুধ চা খেতে পারি না, পেটটা ফুলে ওঠে মাঝে মাঝে, মনে হচ্ছে যেন জন্ডিসটাই আবার ঘুরে আসছে, কিছুদিন আগে হয়েছিল। এখানে ওয়েদার রুক্ষ, তাই এরকম অবস্থা। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো।